করতো, আমরা তার সাথে জড়িত ছিলাম। ঠিক আছে, নেশার জন্য অনেক কিছু করছি, যেটা বলতো যে কাম করতো করতাম। এখন দীর্ঘদিন সন্তানের কারণে আমি এই নেশার থেকে বিরত রয়েছি। আমার স্বামী এই নেশার থেকে দূরে যাই মনে করেন একটু ভালো হইতেছে। রুবেল ভাই আমাদের একটু স্থান দিচ্ছে আমার স্বামীটার ভালো হওয়ার জন্য। আমার দুটা ছোটো ছোটো ছেলের দুটার দিকে তাকে যেন আমার স্বামীটা ভালো হয়। গাড়ি ঘোড়া চালাইতেছে, রবিন, রাকিব, ঠিক আছে, এরা সবাই ষড়যন্ত্র করে আমার স্বামীর নিয়ে ওষুধ পানি খাওয়ায়, নেশা পানি খাওয়াইয়া। হ্যারি আপন ভাই রাকিবের বাবু, ঠিক আছে, সে আমার স্বামীর সর্বপ্রথম উনি নেশা পানি খাওয়াইয়া চুরির পথ শিখাইছে। ঠিক আছে, রাকিবের সবই জানে। ঠিক আছে, হ্যারি ষড়যন্ত্রের কারণে এগুলো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে এগুলা ষড়যন্ত্র কইরা যে রুবেল ভাইয়ের কারণে আমাকে ফাঁসাইবো, আমাকে মারধর করবো, রুবেল ভাইয়ের ফাঁসাইবো। আমার দুটো ছোটো ছোটো দুটো বাচ্চারে রবিন রাকিব আর হুমকি দিছে, যদি তোর কেউ কাছে মুখ জবানি দেস, ঠিক আছে, তা আমার এই বাচ্চাদের আর নাকি আর মাইরা ফেলাইবো। এই কারণে বাধ্য হলাম আমরা বাড়ি ছেড়ে পলাইছি মায়েরদের খাইয়া। যে কাজ আমি করি নাই গে, বিনা কারণে অন্যজনের গরুর চুরির দায় আমাকে নিতে হয়েছে। কেন আমার স্ত্রীরে তাহলে জোর জবরদস্তি তারা, ঠিক আছে, জঘন্য কাজ করব, না হলে অন্যজনের স্ত্রী আইনা দিবার বলে। ঠিক আছে, তারা জঘন্য কাজ করব, তারা অনেক ধরনের মানে তো মাইরা ফালানোর হুমকি তো দিছি, আর মৃত্যুজনক আঘাত করছে। এই আঘাত তো সহ্য না। ঠিক আছে, কি ওষুধ খাওয়াইছে, ঠিক আছে, যারা হেরা যা বলে আমার তা করতে বাধ্য হয়েছে। আমি এখন এই ওষুধের প্রভাব আমার কাটে নাই। ঠিক আছে, আমার এই যে মাথায় দেখেন কিরকম আঘাত, গলায় তো দেখছেনি, এর আগেও আপনাকে দেখাইছি গলায় যে চাক্কর ফুস আছে। ঠিক আছে, চাক্কর দুইটা রাখছে। আমার স্বামীর তো মনে করেন মাইরেই ফেলাইতো রাকিব রবিন ওরা। ঠিক আছে, আমার বাচ্চা দুইটা হেরা, আমার স্বামী ধূমপান ছেড়ে ভালো হইতেছে দেখে আর সহ্য হইতেছে না এগো। হ্যাঁ, কি কথা শিখাই দেয়, তুই এখন নেশাবানি কর, চুরি কর, চুরি করে আমাকে বড় লোক কর। ঠিক আছে, এখন আমাকে প্রভাব আতাইছে, আর আমরা তোরা যা কম তুই তাই করবি। আর মানুষের গলা কাটে নিয়ে আবি, এটা আমরা বুঝুম। আমার স্বামী এগুলোতে ভালো হইতে চায়, কিন্তু রাকিব রবিন ওরা কেউ ভালো হইতে দেয় না। আমার রাজনীতির প্রভাব এখন বর্তমান তোর, হ্যাঁ, মানুষের গলা কাটে নেই, ওইটা আমরা বুঝুম। তোর করা দরকার তুই করবি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা আমরা বুঝুম। আমার স্বামী আমি বুঝাই এগুলা থেকে বিরত আনতেছি, তবে হ্যাঁ এগুলা বিরত করতে দেয় না। হ্যাঁ একই কথা, তোর ছোট ছোট বাচ্চা আছে, যদি তুই এগুলো না করস তোর বাচ্চা দুইটা মেরে ফেলামো। তুই কিছুই করতে পারবি না যদি নেশা পানি না করস আর যদি চুরি চাবি না করস। হ্যাঁ, মনে করেন যদি কোনো অধরনের কোনো ঘটনা করি, ঠিক আছে, তাহলে রুবেল ভাই মনে করেন আমাকে জিম্বা হয়ে নিয়ে আইছে, এর জন্য সে অনেক কথা শুনছে। তারে মানুষ, জনগণ, এলাকার পোলাবান তারা আঘাত করবার হয়ে গেছে শুধু আমার কারণে। কেন আমি খারাপ ছিলাম এককালে, আমি এই ভাইয়ের কাছে, ঠিক আছে, বউ পোলাবান নিয়ে আমি ভালো হয়েছি। এখন ভালো হওয়ার জায়গায় তো মনে করেন আমার তো খারাপ বানাইছে, এখন আমার রুবেল ভাইয়ের মনে করেন খারাপ বানাইছে, যেটা করে নাই তার এইটাও আমাকে এখন মনে করেন এমন অবস্থা করছে, আমার রুবেল ভাইয়ের ভিটা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কারণ একেবারে এমন জায়গায় নিয়ে তারা মিথ্যা কথা কয়েছে।